রেসিপি নিয়ে চলে এলাম পনিরের। বাড়িতে গেস্ট এসেছে, বলল পনির খাবো, তাই যেই মত সেই কাজ। আমিও পনির নিয়ে চলে এলাম। প্রত্যেকটা পনির আনবক্স করে একই শেপে সবগুলো কেটে নিলাম। এখন তো শীতকালীন, এসব পনির খেতেও ভালো লাগে। বেশ একই শেপ করে সবগুলো কেটে নিলাম। কেটে নিয়ে কড়াই গরম হয়ে গেছে, এক এক করে পনিরগুলো ছেড়ে দিলাম। তবে পনির আমি বেশি ভালো করে ভাজি না, একদম হালকা হালকা করে ভাজি। হালকা করে ভেজে নিলাম। দেখুন, বেশি ভাজি না, খুব হালকা করে ভাজি, কেননা বেশি ভাজলে স্টিক হয়ে যায়। নিয়ে আমি আবার জলের মধ্যে ভিজিয়ে রাখি, তাহলে বেশ নরম হয়, খেতেও বেশ সুন্দর হয়। দেখুন কত সুন্দর। ওই তেলের মধ্যে কেটে রাখা ক্যাপসিকামগুলো হালকা করে ভেজে নিলাম, কেননা একটু ভেজে না করলে টেস্ট হয় না। একটা সবজি তো মানে একটা কেমন থেকে যায়, স্মেলটা থেকে যায়, তাই আমি একটু হালকা করে ভেজে নিলাম। ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা, কিছুটা কেশরি মেথি, একটু আদা বাটা দিয়ে একটু হালকা করে ভেজে নিলাম। ভাজার পরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন টক দই, পরিমাণ মতন কাজু পোস্ত বাটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে একটু জল দিয়ে দিলাম, কেননা তলায় ধরে যেতে পারে। একটু হালকা নাড়াচাড়া করে জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, কাশ্মীর মশলা দিয়ে একটু কষা কষা হয়ে এসছে, বেশ তেল তেল ছেড়ে দিয়েছে। এবারে ভেজে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দিলাম, তবে জলটা ছিল আমার গরম জল, কেননা আমি প্রত্যেকটা তরকারিতে আমি গরম জল দিই। ভেজে রাখা দিয়ে দিলাম। দেখুন প্রায় হয়ে এসেছে। ওপর থেকে সানরাইজ গরম মশলা দিয়ে দিলাম। কালারটা কিন্তু সেই ছিল। পরিমাণ মতন ঘি দিয়ে দিলাম। টেস্ট করে দেখলাম, স্বাদ ছিল সেই। আপনারা এইভাবে করবেন, খুব নরম হবে খেতে। দেখুন কত সুন্দর লাগছে কালারটা। খুব সুন্দর হয়েছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।